একসময় যে তুরস্ককে অস্ত্রের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হতো, আজ সেই দেশই দুনিয়া কাঁপানো সব ড্রোন আর যুদ্ধাস্ত্র বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনার মাঝে বিশ্বজুড়ে এখন অস্ত্রের যে হাহাকার, তাকেই নিজেদের সবচেয়ে বড় সুযোগ বানিয়ে কাজে লাগিয়েছে তুরস্ক। এমনই তথ্য উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। ন্যাটোর অন্যতম শক্তিশালী সদস্য তুরস্ক এখন বিশ্বের প্রায় 40টি দেশে অস্ত্র সরবরাহ করছে। নামি দামি তুর্কি ড্রোন বায়রাক্তার থেকে শুরু করে গোলাবারুদ আর যুদ্ধ জাহাজ সবই যাচ্ছে এশিয়া, আফ্রিকা, এমনকি ইউরোপের বাঘা বাঘা দেশের সামরিক বাহিনীতে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ক্রেতাদের কাছে তুর্কি অস্ত্রের জনপ্রিয়তা বাড়ার কারণও খুব সহজ। এগুলো পশ্চিমা অস্ত্রের চেয়ে যেমন সাশ্রয়ী, তেমনি দ্রুত ডেলিভারি পাওয়া যায় এবং আধুনিক প্রযুক্তির দিক থেকেও সেরা। গত কয়েক বছরে তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি 3 গুণেরও বেশি বেড়ে 10 বিলিয়ন বা 1000 কোটি ডলারে পৌঁছেছে। বিশ্বজুড়ে আকাশে ওড়া সশস্ত্র ড্রোনের প্রায় 65% এখন তুরস্কের তৈরি। পোল্যান্ড, স্পেন, রোমানিয়ার মতো ইউরোপীয় দেশগুলো এখন লাইনে দাঁড়িয়ে তুর্কি অস্ত্র কিনছে, আর এর পুরো সাফল্যের পেছনে রয়েছে দেশটির গত 2 দশকের ধারাবাহিক জেদ আর নিজস্ব প্রযুক্তির উপর ভরসা। আগামী মাসে তুরস্কের আঙ্কারায় বসছে ন্যাটো সম্মেলন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের ক্ষমতাধর সব নেতারা আসবেন। আর এই মোক্ষম সুযোগেই তুরস্ক নিজের সামরিক শক্তির আসল রূপ দুনিয়ার সামনে তুলে ধরতে চাইছে। তাদের লক্ষ্য আগামী 2 বছরে এই অস্ত্র রপ্তানি দ্বিগুণ করা। আজকের দিনে যুদ্ধ শুধু ক্ষমতার লড়াই নয়, সরবরাহ আর উৎপাদনেরও লড়াই। আর ঠিক এই জায়গাতেই বাজিমাত করেছে তুরস্ক। পশ্চিমাদের জটিল আমলাতান্ত্রিক জট আর উৎপাদনের ঘাটতির সুযোগে তারা প্রমাণ করেছে সংকটের সময় তাদের উপর ভরসা করা যায়। নিজেদের উদ্ভাবন আর দূরদর্শিতা দিয়ে তুরস্ক যেভাবে গ্লোবাল ডিফেন্স মার্কেটে নিজেদের রাজত্ব গড়ে তুলেছে, তা সত্যি অবিশ্বাস্য। এক সময়ের আমদানিকারক দেশ থেকে আজ তারা বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান সমরাস্ত্র নিয়ন্ত্রক, গেম চেঞ্জার। রিয়াদ হোসেন, কালবেলা।